নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 21 তারিখ 3:30 বাজে জাস্ট মার্কেট ক্লোজ হলো। আজকে মার্কেটে সারা দিন নিফটি পজিটিভই রাখলো, একটা ছোট্ট রেঞ্জের মধ্যে রেখেছিল। লাস্টের দিকে 80 পয়েন্ট মতো প্লাসে নিয়ে গেছে, অ্যাভারেজ রেট 70-71 পয়েন্ট প্লাসেই আছে, অর্থাৎ নিচের দিকে আসার এখনও কোনো নিফটি সংকেত দেখাচ্ছে না। উল্টো দিকে ব্যাঙ্ক নিফটি আজকে এক্সপায়ারি হয়ে গেল, উইকলি এক্সপায়ারি। ব্যাঙ্ক নিফটির প্রায় 400-450 পয়েন্টও ডাউন হয়ে গেছিলো। তারপর আবার একটা রেঞ্জে, মানে অ্যাভারেজ ম্যাক্সিমাম টাইমই 300 পয়েন্টের 250-300 পয়েন্ট মাইনাসেই ছিল। মানে টোটাল প্রিমিয়াম মিটিং করেছে আজকে বলা যেতে পারে, এবং তারপর অনেকটা কভার করেছে, যদিও গ্রিনে ঢোকেনি, রেডেই ক্লোজ হয়েছে। তবুও বলা যেতে পারে যে একটা রেঞ্জ বাউন্ড ট্রেডের মধ্যে রেখে যাদের ডেলি অপশান এক্সপায়ারি করে তাদের কিন্তু কলপুট প্রায় প্রিমিয়াম মিট ভালো মতো করে দিয়েছে। তো মার্কেট কিন্তু এখনও সেই একই জায়গায় বুলিশ টোন ধরে রেখেছে, কিন্তু পুরোপুরি বুলিশ এখনও বলবো না। দেখা যাচ্ছে যে বাই যে জায়গাটা আসছে সেটা ম্যাক্সিমাম সময় আসছে শর্ট কভারিংয়ের জন্যই। একটা জায়গায় শর্টারদের হোপ তৈরি করে শর্ট ক্রিয়েট করাচ্ছে, আবার সেই শর্ট কভারটাকে ওপরে তুলে শর্ট কভারিংটা আসছে। রিয়েল বাই কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না। স্টক স্পেসিফিক কাজ হচ্ছে, এবং যে কাজগুলো হচ্ছে আমি বারংবার ভিডিওতে বলে যাচ্ছি যে সকালবেলায় 8-10% করে স্টকগুলো বেড়ে যাচ্ছে, বাড়ার পর কিছু স্টক সার্কিট মারছে, কিছু স্টক ওখান থেকে স্লিপ খেয়ে যাচ্ছে। মানে আগে থেকে আপনি যে কন্টিনিউ কোনো স্টক বেড়েই চলবে এরকম স্টক কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু খুবই কম, এবং যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো টেকনিক্যালি ঠিকঠাক নয়, ফেসে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এইভাবে মার্কেটটা চলছে। হয়তো দেখে মনে হচ্ছে বিশাল একটা বুলিশ টোন দেখাচ্ছে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বাইরের মার্কেটের অবস্থাও অনেক দিন ধরেই পরপর প্রায় 8-10 দিন ধরে বাড়ছে। তো এখন যেহেতু বুলিশের দিকে ওপরে যাচ্ছে, সেহেতু কাজ করলে দিনের দিন পয়সা নিয়ে বেরিয়ে যাওয়া ভালো হবে। কারণ আমার ধারণা একটা সময় আসবে, এবং সেটা হয়তো খুব বেশি দেরি হয়তো নয়। এবার খুব বেশি দেরি নয় মানে আমি 1-2 দিন সেটা আমি বলতে পারবো না, নাকি 1 মাস 2 মাস সেটাও আমি বলছি না, কিন্তু একটা খুব শীঘ্রই একটা সময় আসবে, তখন কিন্তু মানে হঠাৎ করে একটা সেল অফ চলে আসবে, এবং হঠাৎ করে মনে হবে সব গেল, এরকম একটা রব আসার সম্ভাবনা আছে। সেরকম হয়তো জিনিসপত্র তৈরি হচ্ছে, এটা আমার ধারণা। আমি ভুল হতে পারি, 100% ভুল হতেই পারি, কিন্তু মনে হচ্ছে এরকম একটা আসবে। এবং ওখানে কিন্তু অনেকে আবার লাস্টের দিকে, মানে ওখানে যে যদি আসে তাহলে নিচের দিকে যে পড়লো, এবার একটা জায়গা অবধি পড়বে, পড়ার পর হয়তো তখন সবাই হয়তো ভাববে যে এটা মনে হয় আরও নিচে যাবে বা আরও ডাউন, সে লেভেলগুলো যাই হোক সময় এলে বোঝা যাবে, কিন্তু ওইটাই আবার হয়ে যাবে বাইং করার জায়গা। এইভাবে কিন্তু সেকেন্ড হাফের পার্টটা যাওয়া উচিত, মানে 2024-এ। কিন্তু ডিউ বাকি আছে এখনও পড়ার, এখনও কিন্তু 25,000-এর উপরে হয়নি। লাস্ট যে 2 দিন আগে যে ভিডিও করেছিলাম ওখানে আমি ডিটেলস বলে দিয়েছিলাম যে মেনলি কার ওপর গেলে আমরা বুলিশ হব, কার ওপরে গেলে নিউট্রাল হব, এগুলো ওখানে টোটালি বলা আছে। নিফটি ব্যাঙ্ক নিফটি স্টক স্পেসিফিক কাজ করতে পারেন। সিএসসি খারাপ বাড়ছে না, টুকটাক বাড়ছে, 1-2 দিনের জন্য বলছি না। সিএসসি দেখতে পারেন, কলকাতার তো কোম্পানি, ম্যাক্সিমাম আমাদের সিএসসি ইলেকট্রিক পাই যারা কলকাতায় আমরা থাকি। এছাড়া মোটামুটি আরও বেশ কিছু পুজো, যেমন বাটা বলে গেছিলাম, আমার ধারণা বাটাটা বাড়বে, বাটাটা মোটামুটি একটা জায়গায় আসার কথা। এরকম স্টক স্পেসিফিক বেশ কিছু কাজ হয়তো হবে, কিন্তু সেই জায়গায় প্রফিটগুলো কিন্তু রাখতে হবে, কারণ যখন পড়বে তখন এই স্টকগুলো কিন্তু আবার সুযোগ দেবে।
আর যেগুলো অনেক জায়গায় বলছিল বা শুনছিলাম যে এই যে পিএসইউ যে ছিল, সেটা আপনাদের অনেক আগেও বলেছিলাম, হ্যাল বলুন বা কোচিন সিপিআর মাঝগাঁও ডক কোথায় হাই করেছে, এখন কোথায় আছে, এগুলো এক একটা বাউন্স হচ্ছে। যতক্ষণ না ওই হাইগুলো ক্রস করে চলছে তখন নতুনভাবে র্যালি বা ঢোকাটা মনে হয় না ইমিডিয়েট ঠিক হবে বলে। একটা কারেকশান ওভারঅল আসার পর তারপর ঠিক আছে। এবং একটা কথা সবসময় মাথায় রাখা দরকার, যেটা হচ্ছে যে বুল মার্কেট, তো আমরা বড় বুল মার্কেটে চলছি, সেটা অনেক আগে থেকেই বলেছি যে বড় বুল মার্কেটে আমরা চলছি, কিন্তু বড় বুল মার্কেটে সবসময় বাড়তে থাকে ব্যাপার না, সেখানে কারেকশান ফেজ আসে। সেই কারেকশান ফেজেতেই কিন্তু স্টকগুলোকে অ্যাকুমুলেট করতে হয়। ওই জন্য এই যে স্টক বা আদার্স যে স্টক আসবে বা সেক্টর যে রোটেট হবে, তখন দেখতে হবে যে এখন কোন সেক্টর চলছে, পরবর্তীকালে মার্কেট কোন সেক্টরকে চালাতে চাইছে, এগুলো দেখতে হবে। তবে আমার ধারণা যেটা, যে স্টকগুলোর একটু বেশি দাম, 5,000, 7,000, 10,000, 15,000, 20,000 এক একটা স্টকের দাম, আমার মনে হচ্ছে ভবিষ্যতে এই স্টকগুলোকে কিন্তু আরও বাড়াবে, ভ্যালুয়েশনটা আরও বাড়িয়ে দেবে, এরকম একটা ফেজ হয়তো আসবে। তখন দেখবেন মানে সাধারণত আমাদের হাতে এই দামি স্টক আমরা নিই না, একটা কিনলে 13,000, 14,000 টাকা চলে যাবে বা 20,000 টাকা চলে যাবে, তার থেকে বাবা আমরা 50 টাকা, 100 টাকা স্টক কিনতে পছন্দ করি। কিন্তু একটা ফেজ আসবে যখন হচ্ছে এই বড় বড় দামের শেয়ারগুলোই দৌড়াবে, 10%, 15%, 20% বাড়বে, এরকম একটা ফেজ হয়তো আসবে। একটু মনে হচ্ছে মানে যে বেশ কিছু স্টক এরকম আছে দেখে কিন্তু আমার মনে হচ্ছে। তো এইগুলোর দিকেও একটু নজর রাখুন। আর নিফটির লেভেল আমি বলে দিচ্ছি, আর যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারে। যেটা আমাদের হোম পেজ আছে, হোম পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করতে পারেন। ওখানে সাধারণত প্রতিদিন নিফটি ব্যাঙ্ক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেওয়া হয়, আর মঙ্গলবার মার্কেটের ডেটা কি হচ্ছে না হচ্ছে এগুলো মাঝে মাঝে দেওয়া হয়। এছাড়া কল ফল বলে সেরকম কিছু দেওয়া হয় না, মেনলি সাপোর্ট রেজিস্ট্যান্সটাই দেওয়া হয়। যদি কারুর মনে হয় তাহলে আপনারা ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, তার জন্য কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খোলারও প্রয়োজন নেই বা কোনো ফিস বা টাকা দেওয়ার দরকার নেই। এবার নিফটি আসি। নিফটি আজকে ক্লোজ দিয়েছে 24,770, হিসাব অনুযায়ী কিন্তু ভালো ক্লোজ, খারাপ নয়। তবে ওপরের দিকে একটা ভালো মতো রেজিস্ট্যান্স তৈরি হয়ে আছে 24,856, এই জায়গাটা কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স, আমার মনে হয় ধাক্কাটা খাওয়া উচিত এখান থেকে 24,950, এই জোনটা একটা ভালো সাপ্লাই জোন তৈরি হয়ে আছে। আমার মনে হচ্ছে না এটাকে খুব সহজে উপরে ক্রস করে যেতে পারবে বলে, সময়ের তারপর দেখা যাক। এবং নিচে আপাতত সাপোর্ট আছে 24,543, এই জায়গাটা সাপোর্ট আছে, এই জায়গাটা ভাঙলে তারপর দেখা যাবে। তবে যখন বা যেদিনই সেল অফ আসবে সেদিন কিন্তু ছোটোখাটো কোনো সেল অফ আসবে বলে আমার মনে হয় না, এবং সেটা আসবে আনএক্সপেক্টেড সেল অফ আসবে, যদি আসে, আমি ভুল হতে পারি, আমার ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। সেকেন্ড হচ্ছে ব্যাঙ্ক নিফটি, আজকে ক্লোজ হয়েছে 50,685, রেজিস্ট্যান্স খাবে সেই 51,100 কাছে, এবং সাপোর্ট নেবে 50,233, মানে সেই 50,000 আর 51,000 লেভেলেই ব্যাঙ্ক নিফটিও কিন্তু টাইম পাসই করছে। তো এখন বোথ সাইড যেহেতু টাইম পাস করছে, আর ভিক্সটাকেও সম্ভবত ডাউনই আমি দেখেছিলাম, হ্যাঁ ভিক্স 13.13, প্রায় 3.5% আজকে ভিক্স ফেলেছে, অর্থাৎ প্রিমিয়ামে গুলো একটু প্রাইস কম পাওয়া যাচ্ছে। তো দেখা যাক কি হয়, মার্কেটটা এখন একটা এই রেঞ্জের মধ্যে রেখেই কাজ ফাজ করাচ্ছে। তবে এরম করতে করতেই একটা সময় কিন্তু এনি সাইড ব্রেকআউট বা ব্রেকডাউন যা হোক একটা হবে। আপাতত যে জায়গায় চলছে বা যেগুলো নজর রাখতে বললাম এগুলো নজর রাখতে পারেন। আজকে বুধবার হয়ে গেল, কালকে নিফটির উইকলি এক্সপায়ারি 22 তারিখ, পরেরটা হচ্ছে মান্থলি এক্সপায়ারি হবে।
আবার নেক্সট ভিডিও আমি করব হচ্ছে শুক্রবার দিন 3:30 সময়। ততক্ষণ এই যা বললাম এগুলো দেখে দেখে রাখুন। আবারও বলছি, একটু সাবধানে থাকুন। ভয় দেখাচ্ছি না, কিন্তু একটু সাবধানে থাকুন, কারণ সাবধানে যদি থাকেন, যদি কারেকশানও আসে তাহলে বাই করার সুযোগগুলো পাবেন। আর যদি এখনই পুরো ক্যাপিটালটা অ্যালোকেট করে দেন, তাহলে যদি কোনো কারণে মানে 500, 1000, 1500 পয়েন্ট যদি নিফটি ডাউনফল আসে, তাহলে স্টক স্পেসিফিকও নিচে পড়বে, তখন কিন্তু হাতে টাকা থাকবে না কেনার জন্য। তো ওই জন্য দরকার হলে একটুখানি ক্যাপিটাল হাতে রেখে কাজ করুন। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবে। নেক্সট শুক্রবার আবার দেখা হবে। নমস্কার।